এখন বাজে বিকেল 4টে মতো, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো ছেলের এখন বায়না, কি খাবে তুমি? ছেলে এখন পোলাও। এই যে আমি নিয়েছি গোটা কয়েকটা মশলা, একটা শুকনো খোলাতে নেড়ে নেব, কিছুটা কামিনী পাতক চাল রেখেছি, কিছুটা আদা। জলদির মধ্যে হবে এটা, খুবই তাড়াতাড়ির মধ্যে। বাইরে যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আওয়াজটা পরিষ্কার আসছে কি ঠিক বুঝতে পারছি না। এখন গোটা মশলাগুলো শিলনোড়াতে, এবার আমি আদাটাকে বেটে নেব। এখানে বেটে রাখা 1 চামচ মতো আদা দিয়ে দেবো, এবং এই যে 1 চামচ মতো ভাগীরথী ঘি, 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। যেহেতু আমার ছেলে খাবে সেহেতু কোনো ওখানে কেমিক্যাল বা রং ইউজ করবো না। এই যে কালারের জন্য অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো করে হাতে মেখে 30 মিনিট মতো ঢেকে রাখবো। এই কড়াইয়ে ঘি দিয়ে দেবো, কয়েকটা তেজপাতা, আর দিয়ে দেবো কাজু। এটাকে ভালো করে ভেজে নেব। এইগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে আমি যে ঢেকে রেখেছিলাম সেইটা আতপ ভেজানোটাকে এটা কিছুটা নেড়ে নেব। আমি আগে বলেছি এখানে কোনো কামধেনু রং আমি ব্যবহার করিনি, যেহেতু ছেলে খাবে। এই যে বাড়িতে কিশমিশ আনা ছিল না, বাইরে প্রচণ্ড বৃষ্টি, সেই জন্য যতটা পরিমাণ বাড়িতে ছিল ততটা দিয়ে তো। হ্যাঁ হচ্ছে। এদিকে ছেলে আমার বসে আছে খাওয়ার জন্য, খুব চটজলদি করছে। এই যে এটা একটু নেড়ে নিয়েছি। এবার এতে আমি এই যে আগে থেকে জল গরম করে রেখেছি পরিমাণ মতো, এবার গরম করা জলটি ঢেলে দেব। ঢেকে দিয়ে এটাকে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। এটা শুকিয়ে এসেছে। এবার এতে ভেজে রাখা মশলাটা উপর থেকে আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবার এটাকে নেড়ে নেব। আমাদের হয়ে এসছে আর মাত্র কিছুক্ষণ। এই যে এটা প্রায় 98% সেদ্ধ হয়ে গেছে। পোলাও বা খুব যদি বেশিরভাগ গলে যায় তাহলে লেগে যায়। এটা অনেকটা ঝুরঝুরে হয়েছে, যেহেতু আমি কোনো ওখানে ফুড কালার ব্যবহার করিনি বলে কালারটা এমনই এসছে। তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে ঝুরঝুরে পোলাও হয়েছে। এই যে